إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورج ندیا اپنی شعاع پیغام سورج ندیا اپنی شعاع پیغام دنیا کی عجب چیز کبھی صبح کبھی شام دنیا کی عجب چیز کبھی صبح کبھی شام تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت آ گئی لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার লাখ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের একটি বাগান পশ্চিম বাওয়াল ও উত্তর নদনা যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে কালিমাত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। গত বছরও মাহফিল হয়েছিল, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে গত বছর মাহফিলে ছিল এরকম অনেক মানুষ এই বছর নাই, আছে না নাই? আবার হয়তো আগের বছর এমন সময় মাহফিল হবে, কিন্তু আমি আপনি থাকবো না। থাকবো এটার কোন নিশ্চয়তা আছে? তাহলে যে মহান আল্লাহ তাআলা আমাদের জীবনকে আরেকটি বছর বৃদ্ধি করে দিয়েছেন, আমাদের জীবনের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, সমস্ত ধরনের ঝামেলা থেকে মুক্ত রেখেছেন, সর্বোপরি কথা হচ্ছে কবুল করেছেন। কারণ কবুল না করলে আমিও বাহিরে যারা ঘোরাফেরা করতে তাদের মধ্যে ঘোরাফেরা করতাম, কথা ঠিক না? আজকে এই বাজারের জন্য মাহফিল না, মাহফিলের জন্য বাজার। কথা বলেন, মাহফিলের জন্য বাজার, কিন্তু অবস্থা দেখলে এমন মনে হবে মনে হয় যেন বাজারের জন্য মাহফিল। কি কথা ঠিক না? এই মানুষ বুঝবে আর কবে? আগের আলেম, উনি আমার ওস্তাদ, ওলামায়ে কেরাম, বড় বড় আলেম, ওনারা যে কথাগুলো বলেছেন খুবই মূল্যবান কথা বলেছেন। তো সেই মহান রবের দরবার শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাকে সমস্ত ধরনের বিপদ থেকে মুক্ত রেখে কবুল করে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। তাই আবার কালিমাত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ চলে এসেছেন। তিনি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মঞ্চে উঠবেন। আমি আসলে গতানুগতিক কোনো বক্তা না, আপনাদের এখানে হয়তো আল্লাহ তাআলা খেদমত করাচ্ছেন, সেই হিসাবে একটু সময় দিচ্ছি বা একটু আলোচনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে চলাফেরার সময় যদি কখনো জান্নাতের বাগান দেখতে পাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে চলার সময় আবার জান্নাতের বাগান আসবে কোথা থেকে? জান্নাতের বাগান আসবে কোথায় থেকে? জান্নাত জাহান্নাম তা তো হবে মৃত্যুর পরে, জান্নাত আবার দুনিয়াতে আসবে কোথায় থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দুনিয়ার মধ্যে চলাফেরার সময় দেখতে পাও যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, কোথাও দেখতে পাও আল্লাহ তাআলা জিকির হচ্ছে, কোথাও দেখতে পাও দ্বীনি আলোচনা হচ্ছে, বুঝে নেবে ওটাই জান্নাতের বাগান। যদিও ওটার মধ্যে বাহ্যিক ভাবে দেখা যায় উপরে সামিয়ানা সাধারণ কাপড়ের, নিচে মাটি, কিন্তু আসলে হচ্ছে ওটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তেমন একটি দামি মজলিসে আমরা উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, রাসূলুল্লাহ আরেকটি হাদিসে বলেন, জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানটা আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সাজিয়েছেন, আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। শুধু তাই না, উপস্থিত মানুষদের মধ্যে আল্লাহ তাআলার প্রশান্তি রহমত দান করেন। শুধু তাই নয়, উপস্থিত মানুষদেরকে নিয়ে অযাকরাহুল্লাহু ফী মান ইনদা, এবং আল্লাহ তাআলা তাদের নিয়ে আলোচনা করেন যারা আল্লাহর কাছে থাকেন, ফেরেশতাগণ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দারা এত কষ্ট করে কেন বসে আছে? শীতের রাত্রি, তারাও তো পারতো অন্যদের মতো দোকানপাটে গিয়ে আড্ডা দিতে পারতো, ঘরের মধ্যে শুয়ে থাকতে পারতো, কিন্তু তারা এত কষ্ট করে মাহফিলে, মজলিসে কেন বসে আছেন? ফেরেশতারা উত্তর বলে, আল্লাহ দুনিয়া